তুমি দেখতে পাচ্ছ এখানে এই এই সরলটা করা হয়ে গেল। এবার এই যে দেখো আমি একটা প্রশ্ন দিচ্ছি, আগে প্রশ্ন তুমি এখন আবার বলো, 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা বলো এবার 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান কত মিনিট? হ্যাঁ 60 মিনিট। 60 মিনিট। বলো 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। আচ্ছা এবার বলো 228 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? স্যার কি 228? 228 ঘন্টা সমান, ইংরেজিতে লেখা হয়েছে না, বাংলায় লিখে দেবো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা 228 ঘন্টা সমান, 228 মিনিট সমান কত ঘন্টা কত সেকেন্ড? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে 228 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? আচ্ছা তোমাকে প্রথমে কি বের করতে বলেছে? ঘন্টা বের করতে বলেছে। হ্যাঁ, তো 60 মিনিটে 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে ভাগ করো। 60 ভাগে তো 228। করো। 60 থেকে 60 60 দিয়ে 120, 60 তিনে 300 কত হচ্ছে? ডান স্যার। 60 24 24 একটু দাঁড়ান। 60 5 25 এবার 4 বারে যাবে। হুম 4 বারে যাবে। তো বলো। 4 বারে 240। 240। হ্যাঁ, 0 হবে 8। তারপর 4 6 24, তো ঠিকই আছে। হ্যাঁ, 4 5 12, 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 4 6 যদি 24 হয় তাহলে 240 হচ্ছে, তো 4 6 24, 240 বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। 3 দিয়ে যাবে, হ্যাঁ। 3 দিয়ে যাবে, 3 6 হ্যাঁ 18। স্যার। ঠিক আছে। 48 হলো। 48 হলো। তাহলে 3 ঘন্টা 48 মিনিট উত্তর হবে না? হুম। তাহলে কত ঘন্টা কত মিনিট হচ্ছে উত্তর? 3 ঘন্টা 48 মিনিট। এটাই করতে হবে এইভাবেই। আচ্ছা আর একটা দেবো এইভাবে। দেন স্যার। আচ্ছা আর একটা হচ্ছে 332। তাহলে এটা উত্তর হবে 3 ঘন্টা 48 মিনিট, তাই তো? হুম। 3 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট। ক্যামেরাটা তুমি এইভাবে দাঁড় করাও। তাই হবে? হ্যাঁ যেমনি আপনি করেছেন। হ্যাঁ, তোমার মুখ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো। আমি অর্ধেকটা দেখতে পাচ্ছি, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে কত বললাম? 300 কত বললাম? 332 ঘন্টা। ওই 332 মিনিট। 332 মিনিট 332 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? সমান সমান কত ঘন্টা? স্যার আমি প্রশ্নটাও টিকছি। হ্যাঁ, হ্যাঁ টোকো টোকো।
332 আর 60 দিয়ে কত ঘন্টা? 60 কে স্যার 60 ভাগেটা 332। হুম 60 পানিতে 60 ছয় চলে না সে 5 বারে যাবে 300। তুমি করো, আমি পরে বলে দেবো। আমি তো 5 অবশ্যই। ঘন্টা 32 মিনিট। 5 ঘন্টা 32 মিনিট। হ্যাঁ। গুড। তাহলে এটা সহজ হয়ে গেল কি না? হুম। তাহলে 5 ঘন্টা 32 মিনিট। 32 মিনিট। আর কোনো প্রশ্ন? না। আচ্ছা, এবার মুখে মুখে কয়েকটা প্রশ্ন করব। করব। হ্যাঁ স্যার করেন। আচ্ছা বলো, আমাদের ইসলাম ধর্মের 5টি স্তম্ভ আছে, পিলার আছে। 5টি স্তম্ভ বা পিলার কি কি জানা আছে? না। জানা নেই, তাই তো? তাই নতুন নতুন বাচ্চা নোটস করতে হবে। আচ্ছা, আমি তোমাদের বলে দেবো, পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, লিখতেও পারো। 5টি স্তম্ভ স্যার ইসলাম। ইসলাম ধর্মে। হোয়াটসঅ্যাপে পাঠাবেন নাকি? হ্যাঁ, ইসলাম। ইসলাম ধর্মে 5টি স্তম্ভ লিখে নাও। ইসলাম ধর্মে ইসলাম ধর্ম 5টি স্তম্ভ। কটি স্তম্ভ 5টি। হয়েছে? 1 নম্বর লেখো। হ্যাঁ, 5টি সম্বোধন সহিত মই ভই হয়ে গেল স্যার। আচ্ছা, 1 নম্বর লেখো কালেমা। 1 নম্বর কালেমা। কালিয়ামা। কালেমা কালেমা, কয়ে আকার, লয়ে আকার, ময়ে আকার। কালেমা। 2 নম্বর হচ্ছে নামাজ। 2 নম্বর নামাজ। 3 নম্বর রোজা। 3 নম্বর রোজা। 4 নম্বর হজ। 4 নম্বর হজ। 5 নম্বর জাকাত। 5 নম্বর জাকাত। কি কি বলো? 5টা কি কি মানে স্তম্ভ কি কি বলো? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। গুড, ভেরি গুড। আচ্ছা বলো, ইসলাম ধর্মের আমরাকে সাপ্তাহিক একটা উৎসব পালন করি এবং একটা নামাজ পড়ি, সেই উৎসবটার নাম কি বা নামাজটার নাম কি? কি ইসলাম ধর্মের একটা উৎসব? হ্যাঁ, 7 দিন অন্তর অন্তর একটা নামাজ পালন করি, সেটা উৎসব মনে করি আমরা ওটাকে, সাপ্তাহিক উৎসব। ওই উৎসব বা নামাজটার নাম কি? কোন দিন আসে? কোন দিন? শুক্রবার আছে। শুক্রবার আসে। ওই নামাজটার নাম কি? জাকাত। জুম্মা। জুম্মা। হ্যাঁ স্যার জুম্মা জুম্মা ভুলে গেছিলাম। জুম্মা নামাজ পড়ো না? হ্যাঁ। আচ্ছা বলো দেখি, আমাদের ইসলাম ধর্মে আমাদের প্রত্যেক মুসলিমকে কত রাকাত নামাজ পড়তে হয় দিনে? কত? কত রাকাত, মানে কয় ওয়াক্তের কত নামাজ? রাকাত? কয় ওয়াক্তে নামাজ পড়তে হয় বলো, কয় রাকাত নয়, কয় ওয়াক্ত আগে বলো, তারপর রাকাত যাব। 5 ওয়াক্তের। 5 ওয়াক্ত কোন কোন সময়ে বলো? আহ, জানা আছে? না স্যার এটা নোট ডাউন করবো। ইসলাম ধর্মে কত ওয়াক্ত নামাজ আছে? ইসলাম ধর্মে ইসলাম ধর্মে কত সময় লিখবো? কত ওয়াক্ত, ওয়াক্ত বা সময়, বা ওয়াক্ত বা বার। বার বার ধর্মে ধর্মে কতবার স্যার কতবার নামাজ পড়া হয়? হ্যাঁ, কত ওয়াক্ত বা কতবার নামাজ পড়া হয়? 5 ওয়াক্ত। কতবার নামাজ পড়া হয়? উত্তর হবে কি? 5 ওয়াক্ত। কি কি বলো? 1 নম্বর হচ্ছে ফজর। 1 নম্বর কি ফজর। লিখছো? হ্যাঁ স্যার লিখছি। 2 নম্বর হবে জোহর, মানে জোহর যেটা আমরা বলি। ফজর। তারপরে ফজরের পরে জোহর। জোহর।
3 নম্বর হবে জোহর, আসর। জোহর, তারপর 3 নম্বর স্যার আসর। আসর, হ্যাঁ আসর। যাকে আমরা আসর বলি। হ্যাঁ আসর। স্যার আমাদের মসজিদে লেখা আছে, কিন্তু আমার মনেই থাকে না এগুলো। মনে করতে হবে, রাখতে হবে ইসলামিক যুগের জন্য। তারপরে এটা এটা আমাদের অবশ্যই দরকার, জানা দরকার। তারপরে যে এসার, এসা, এ ধ্বংসয়া কর, তালবস্য। এ তালবস্যা কর, এই সরি সরি সরি, এসা, এসআই আগে একটা আছে মাগরিব। মগরিব, হ্যাঁ, এসআর আগে 4 নম্বর দাম মাগরিব। মগরিব, তারপরে হবে 5 নম্বর এসা। और এসা, 5 নম্বর কি হবে? এসা, বলো এবার কি কি বললাম। ফজর, জোহর, ফজর, জোহর, আসর, 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 আর এসা। মাগরিব আর এসা। আচ্ছা আচ্ছা, বলো জুম্মার নামাজ তুমি পড়তে যাও, তাই তো? হ্যাঁ, জুম্মার নামাজের দিন মসজিদে যে ব্যক্তি সর্বপ্রথম উপস্থিত হবে নামাজের জন্য, তাকে কিসের কুরবানির সমান সওয়াব বা নেকি দেওয়া হবে? আরেকবার বলেন তো। জুম্মার নামাজের দিন যে ব্যক্তি সবচেয়ে প্রথমে নামাজের উদ্দেশ্যে মসজিদে ঢুকবে বা প্রবেশ করবে, তাকে কোন কোরবানি দেওয়ার বা কোন পশু কোরবানি দেওয়ার সমান নেকি বা সওয়াব দান করা হবে? গরু, গরু ছাগল, গরু হচ্ছে দ্বিতীয় স্থানে। ছাগল। প্রথম হবে উট। তো লিখবো। আচ্ছা আমি পাঠিয়ে দেবো, এটা এটা বড় লিখতে যেহেতু। ঠিক আছে, প্রথম হচ্ছে উট, দ্বিতীয় হচ্ছে গরু। ঠিক আছে, হুম, এই দু রকম কমপক্ষে মাথায় রাখবে। আমি সবগুলো লিখে দেবো যতগুলো দরকার পড়বে। ঠিক আছে। হুম, আচ্ছা, এবার চলে এসো খেলাধুলা। হুম, হুম। কঠিন প্রশ্ন হবে আজকে। হ্যাঁ স্যার বলেন। কঠিন প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে, গত বছর 2023 সালে আইসিসি ওয়ানডে ক্রিকেট যেটা হয়েছে, সেটা কত নম্বর ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ হয়েছে? কত নম্বর ওয়ার্ল্ড কাপ? হ্যাঁ, 2 নম্বর। 2 নম্বর হলে অস্ট্রেলিয়ায় কি করে 4-5টা পায় বলো? ভারত 2টো পেয়েছে। এটা হবে আরো দুটো 2023 সালে, এটা হচ্ছে 13তম। কততম? 13তম। মানে 13 বার বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়েছে। কতবার? 13 বার। আচ্ছা বলো তারপরে, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এ কোন দেশে খেলা হয়েছিল? 19-এ। হ্যাঁ, গত বিশ্বকাপটা কোথায় কোথায় বা কোন দেশে খেলা হয়েছিল? ভারতে। এটা ঠিক উত্তর। আচ্ছা, খেলায় প্রত্যেকটা খেলায় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয় একজন বা একজনের বেশিও হয়। ঠিক আছে, ঠিক আছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়, অ্যাম্বাসাডর দূত, খেলার দূত। হ্যাঁ, সেই খেলার দূত 2023 বিশ্বকাপে কে ছিলেন? খেলার দূত 2023 বিশ্বকাপে কে ছিলেন? খেলার দূত বা অ্যাম্বাসাডার, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ইন্ডিয়ান না, অস্ট্রেলিয়ান না, পাকিস্তান না, কোথাকার? আমি সেটা বলবো না তো। আহ, উম, উত্তর হবে শাহরুখ খান। কি উত্তর হবে? শাহরুখ খান। শাহরুখ শাহরুখ খান। খান। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ। বলো, এই ওয়ার্ল্ড কাপ 2023-এ কটি দেশ অংশ নিয়েছিল? কটি দেশ বা কটি টিম, ক্রিকেট টিম? হ্যাঁ, কতগুলো ক্রিকেট টিম অংশগ্রহণ করেছিল? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। আর বলো, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। ইংল্যান্ড। কতগুলো হলো? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। 8টা। আর দুটো যোগ করো। আর দুটো 10টা। আচ্ছা 10টা হবে। ঠিক আছে,
আচ্ছা বলো দেখি, এই যে আইসিসি মানে ক্রিকেট ফাইনাল, এই ফাইনালটা কোন খেলা মানে কোন মাঠে অনুষ্ঠিত হয়েছিল? ফাইনালটা হয়েছিল গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেটা আহমেদাবাদে অবস্থিত। হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা আমিও বলতে চাচ্ছিলাম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আচ্ছা বলো, 2027 সালে বিশ্বকাপ ফুটবল হবে, ক্রিকেট হবে। হ্যাঁ, সেটা কোন দেশে হবে বলো? 2027 সালে? হ্যাঁ, 2027 সালে হবে, আরেকবার আবার হবে 14তম। কি হবে? 14তম? 14তম ওয়ার্ল্ড কাপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে 2027 সালে। কোন দেশে খেলা হবে? হুম। 3টে দেশ মিলিয়ে হবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। ঠিক আছে, হুম। বোঝা গেল? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া। আচ্ছা কোন দেশ জিতেছিল বলো 2023 সালে? কোন দেশ জিতেছিল? আইসিসি? হ্যাঁ, আইসিসি ওডিআই অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ। বলো বলো তাড়াতাড়ি বলো, আমি বলেছি আজকে মানে ফুল খেলা একটু কঠিন হবে। অস্ট্রেলিয়া। বাহ, রাইট আনসার। কোন দেশ? আমি দেখেছি স্যার ইন্ডিয়াকে হারতে। কোন দেশ হেরেছিল? ইন্ডিয়া। আচ্ছা, কোন প্লেয়ার সবগুলো ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছিল? কোন প্লেয়ার? হ্যাঁ, ক্রিকেটার বা প্লেয়ার। বিরাট কোহলি। তুমি জানতে নাকি? এটাও রাইট আনসার। স্যার আমি তো জানতাম না, কিন্তু আমি জানি বিরাট কোহলি না থাকলে পরে ইন্ডিয়া হারবেই। তো ইন্ডিয়া তো ছিল, তারপরে তো হেরেছে। হ্যাঁ স্যার, বিরাট কোহলি কে যেন আউট করেছিল, আর রোহিত শর্মাকে তো বেইমানি করে আউট করেছিল। আচ্ছা যাই হোক, বলো কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল? প্যাট কামিন্স। না, ওই দেশেরই। ওই দেশেরই। মিচেল স্টার্ক। ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট খেলা আয়োজন করে কোন সংস্থা? ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি। আইসিসি ম্যান। ক্রিকেট খেলা অনুষ্ঠিত করে আইসিসি। আইসিসি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। হুম। আচ্ছা এবার তোমার জেনারেল নলেজ, চলো। জেনারেল নলেজ ধরেছি এর আগে কখনো তোমাকে? জেনারেল নলেজ মনে আসছে না। তার মানে ধরিনি। হ্যাঁ স্যার। ধরবো? ধরেন স্যার। বলো, আমাদের ভারতের বা আমাদের ভারতবর্ষের জাতীয় পাখির নাম কি? জাতীয় পাখির নাম ময়ূর। ময়ূর। জাতীয় পশুর নাম কি? বাঘ। বাঘ। জাতীয় পাখির নাম কি? স্যার ময়ূর। জাতীয় সঙ্গীত কি? জনগণ মন অধিনায়ক জয় হে। জাতীয় গান কি? বন্দে মাতরম। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বন্দে মাতরম। জনগণ মন কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম কবিতাটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের জাতীয় পতাকার কটি রং? জাতীয় পতাকার কটি রং? হ্যাঁ, 3টি। কি কি? সবুজ, সাদা আর গেরুয়া। আচ্ছা বলো, আমাদের জাতীয় পতাকার মাঝখানে একটা অশোক স্তম্ভের চক্র আছে, ওই চক্রে 24টি। কতটি চক্র আছে, স্পোক আছে? 24টি। 24টি, তাই তো? আচ্ছা, গুড। আচ্ছা বলো দেখি, আমাদের ভারতবর্ষের সবচেয়ে উঁচুতে রেল স্টেশন কোনটি আছে বলো? ঘুম। কোথায় অবস্থিত ঘুম? দার্জিলিং। কোন রাজ্যে অবস্থিত?
মেঘালয়। পশ্চিমবঙ্গ। হ্যাঁ, পশ্চিমবঙ্গ। তোমার বাড়ি থেকে তো বেশি দূর নয়, তারপরে তুমি এগুলো ভুল করছো। তোমার বাড়ি থেকে তো দেখা যেতে পারে এভারেস্ট। আচ্ছা বলো, এভারেস্ট। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট এভারেস্ট। পর্বত শৃঙ্গ, শৃঙ্গ। শৃঙ্গ। হ্যাঁ। কেটু। আর পশ্চিমবঙ্গের সবচেয়ে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। বলো, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকতটি কোথায় অবস্থিত? এটা ধরেছিলাম এগুলো এর আগের দিন। মেরিনা বিচ। ধরেছিলাম না? হ্যাঁ। বলো, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? গোরখপুর। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। ভারতের দীর্ঘতম ময়দান কোনটি? ময়দান। হ্যাঁ, মাঠ। মাঠ। কলকাতার ইডেন গার্ডেন্স। না, গড়ের মাঠ। গয়ের মাঠ। হ্যাঁ। আচ্ছা বলো, ভারতের দীর্ঘতম সেতু কোনটি? সেতু। হ্যাঁ। রাজীব গান্ধী সেতু। রাজীব গান্ধী সেতু। এটা হবে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক সেতু, মানে অটল সেতু যেটা বলা হয়, ঠিক আছে? কি সেতু? মুম্বাই অজয় সেতু। অটল সেতু, মুম্বাই অবস্থিত, ঠিক আছে? অটল আচ্ছা, সেতু না, অজয় সেতু। দীর্ঘতম সড়ক কোনটি বলো? দীর্ঘতম সড়ক। হ্যাঁ, দীর্ঘতম সড়ক কোনটি? তামিল। দীর্ঘতম সড়ক হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, NH-44। আচ্ছা, NH এর পুরো নাম কি জানা আছে? ন্যাশনাল হাইওয়ে। গুড। তাহলে বলো, ভারতের দীর্ঘতম সড়ক কোনটি হলো? কাশ্মীর থেকে কন্যাকুমারী। কত নম্বর জাতীয় সড়ক? 44। গুড। আচ্ছা বলো, ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? ভারতের বৃহত্তম ঘুম। বৃহত্তম, উচ্চতম নয়, বৃহত্তম। হাওড়া। খড়গপুর। হাওড়া। হাওড়া। কি হবে? হাওড়া। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গার বদ্বীপ। সুন্দরবন। সুন্দরবন। ঠিক আছে, বোঝা গেল না? যায়নি? গেছে। আর ভারতের বৃহত্তম বন্দর কোনটি? বন্দর। হুম। আহ, মুম্বাই। মুম্বাই। আচ্ছা, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমি থর মরুভূমি। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। আচ্ছা, তাহলে বলো, ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যায় কোনটি? পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ। আয়তনে কোন রাজ্য? এটা কি প্রদেশ? উত্তরপ্রদেশ একটা রাজ্যের নাম। প্রদেশ। আচ্ছা, হ্যাঁ, ভারতের স্যার। বৃহত্তম রাজ্য কোনটি বলো আয়তনের দিক থেকে? পশ্চিমবঙ্গ। রাজস্থান। রাজস্থান। আর ভারতের বৃহত্তম শহর কোনটি বলো? বৃহত্তম শহর কলকাতা। কলকাতা হবে? কলকাতা। মুম্বাই। মুম্বাই। সঠিক উত্তর হচ্ছে মুম্বাই। মুম্বাই। কাটরা মসজিদ কোন জেলায় অবস্থিত? কি? কাটরা মসজিদ কোন জেলায় অবস্থিত? কাটরা মসজিদ দিল্লি। মালদা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ। মালদা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ। কাকরা মসজিদ। কাটরা, কাটরা। কাটরা। মুর্শিদাবাদে কোথায়? মুর্শিদাবাদে। হ্যাঁ, লিখে নিতে পারো, কাটরা ড্যাশ দিয়ে মুর্শিদাবাদ, ঠিক আছে? কাটরা মসজিদ, মুর্শিদাবাদ। কাটরা মসজিদ।
হয়েছে? মুর্শিদাবাদ না স্যার। তারপরে নিচে লিখো আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত? আদিনা মসজিদ হ্যাঁ। মালদা। মালদা। মালদা তো। হ্যাঁ হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? স্যার লিখবো? লিখে নাও হাজারদুয়ারি। হাজারদুয়ারি ড্যাশ দিয়ে লিখে দেবে। আদিনা মসজিদটা। হ্যাঁ আদিনা মসজিদটা। হ্যাঁ হ্যাঁ, তুমি লিখতেই পারো, আদিনা মসজিদ জানা থাকলেও লিখতে পারো, না লিখলে হবে আদিনাটা, তোমার যেহেতু জানা আছে। হ্যাঁ ভুলে গেলে লিখে নিতে পারো। হাজারদুয়ারি। হ্যাঁ বলো হাজারদুয়ারি কোন জেলায় অবস্থিত? হায়দ্রাবাদ। এই হাজারদুয়ারি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ। হ্যাঁ। তারপরে বলো বলবো হ্যাঁ। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? কলকাতা। বাঁকুড়ায়। আর বলো কয়েকটা বলে দাও, একটা না একটা উত্তর হবে, তাই না? বাঁকুড়া। হুগলি। শান্তিনিকেতন বীরভূমে অবস্থিত। কোথায়? বীরভূম। বাঁকুড়া বীরভূম। না না বাঁকুড়া নয়, বীরভূম। বীরভূমটা তো মুর্শিদাবাদের পাশে। হ্যাঁ হুম ঠিক আছে। হুম। তারপরে বলো দার্জিলিং, হ্যাঁ, কোন রাজ্যে অবস্থিত? দার্জিলিং কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ। দার্জিলিং। দার্জিলিং পশ্চিমবঙ্গ। হুম। তারপরে আচ্ছা, বলো ধানের গোলা কোন জেলাকে বলা হয়? ধানের। ধানের গোলা, ধান ধান। ধানের গোলা। ধানের গোলা কোন জেলাকে বলা হয়? স্যার অপশন দিতে পারেন? হ্যাঁ দিতে পারি। বলেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান। বর্ধমান। হ্যাঁ শেষেটা বর্ধমান, উত্তর হবে বর্ধমান, তাই তো? হুম। হুম ঠিক। আর কিছু প্রশ্ন করবো? করেন। শান্তিনিকেতন বা বোলপুর কার নামের সাথে যুক্ত? শান্তিনিকেতন বা বোলপুর? হ্যাঁ কার নামের সাথে যুক্ত? রবীন্দ্রনাথ। স্যার অপশন? এক নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, ভেরি গুড।